আমি শেখ দিসান আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গতকালকে রাত প্রায় তখন 2টা বাজে। তখনই আসলে আমাদের বেশ কয়েকজন ভাই, আপু, বন্ধু এবং সহপাঠী যারা আছে আহ, তাদের তরফ থেকে ফোন আসে যে তারা খুব একটা সমস্যায় পড়ে গিয়েছে, ছাত্রলীগ তাদের উপর আক্রমণ করেছে। তো সে মোতাবেক আমরা সবাই, পুরো বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5 হাজার শিক্ষার্থী সেখানে যাই এবং তাদের সেই সন্ত্রাসীদের হাত থেকে আমরা উদ্ধার করে আনি। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে সেখানে কিন্তু পুলিশ ছিল, প্রায় 200-র মতো পুলিশ ছিল। কিন্তু তারা আমাদের বন্ধু বা সহপাঠীদের সাহায্য করার বদলে তারা আসলে ছাত্রলীগকেই সাহায্য করেছেন বলা যায়। মানে তারা দাঁড়িয়েছিলেন ঠায়, তাদের সামনে থেকে বড় বড় আহ, মানে এটা রামদা বলে, সেগুলো নিয়ে আসলে আমাদের বন্ধুদের আক্রমণ করতে গিয়েছে। তাদের সামনে থেকে তারা গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে, সম্পূর্ণ তাদের সামনে থেকে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে যারা ছাত্রলীগ তারা মূলত বাইরে থেকে বেশ কয়েকটি পিক আপ ভ্যান এবং মোটরসাইকেল করে বাইরে থেকে বেশ কিছু মানুষ আনে এবং তারাও এখানে আসলে জড়িত জড়িত ছিল। এবং আমাদের ক্যাম্পাসে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের উপরও খুব বেদমভাবে আক্রমণ করেছে, তাদের অবস্থা খুবই খারাপ। আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন সেখানে যাই তখন বাইরে থেকে যারা এসেছিল আশুলিয়া বা অন্যান্য অঞ্চল থেকে, সাভারের, তারা সেখান থেকে পালিয়ে যায় এবং ছাত্রলীগও সেখান থেকে পুলিশের সহায়তায় পালিয়ে যায় বলা যায়। কারণ পুলিশ আসলে আমাদের উপর টিয়ার শেল এবং গ্যাস নিক্ষেপ করেছিল, যেটা আসলে আমাদের চোখ এবং মুখের মধ্যে জ্বালাপোড়া এবং দম বন্ধ হয়ে আসে। আমাদের অনেকে সেখানে রীতিমতো কান্না করছিল এবং রাবার বুলেট একজনের পায়ে বেঁধে যায়। সো আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা একদম নিরস্ত্র এবং নিরুপায় হয়ে আসলে সেখানে কিছু তেমন করার ছিল না। আমরা শক্ত প্রতিরোধ করি লাঠি এবং অন্যান্য যেগুলো সাধারণত আমাদের হাতের নাগালে থাকে সেগুলো দিয়ে, এবং আমরা তাদের প্রতিরোধ করি এবং আমাদের বন্ধু সহপাঠীদের আমরা সেখান থেকে উদ্ধার করি এবং আমাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমার নিজেরও আসলে হাতের এই জায়গাটা কেটে গিয়েছে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশের এত এত টিভি চ্যানেল, এত মিডিয়া স্যাটেলাইট, কিন্তু এত বড় একটা ঘটনা জাহাঙ্গীরনগরে আজ ঘটে গেল, কোনো কভারেজ নাই। নিউজটা বা যাই বলেন মিডিয়া সেরকম আমাদের চোখে পড়েনি। আমি জানি না আসলে কতটুকু হয়েছে। দেশের মিডিয়াটাও কিন্তু নিশ্চুপ। আর দেখুন, এই দেশটা আসলে আমাদের সবার, তো সবারই কিছু দায়বদ্ধতা থাকে। আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমাদের এই দাবিটা জানিয়েছি যে যৌক্তিক কোটার সংস্করণ হোক, কিন্তু সেখানে আমাদের রীতিমতো উপহাস করা হয়েছে। আমার বন্ধুদের, আমার সহপাঠীদের আটকে আক্রমণ করা হয়েছে, বাইরে থেকে সন্ত্রাসী এনে তাদের উপর আক্রমণ করা হয়েছে, পুলিশ বাহিনীর সহায়তা আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, জল কামান নিয়ে আসা হয়েছে। আমাদের অপরাধটা কি? আমরা কি করেছি? আমরা তো আমাদের একটা দাবি জানিয়েছি, এটা কি আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে পারি না?